তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার বন্ধুরা কিরম আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতে পাররা এখানে আমি বেরিয়ে গেছি। আজকে কিন্তু বন্ধুরা রথযাত্রা। তো রথযাত্রার দিনে ঘরে থাকলে কি হয়? একদম হয় না, বাইরেতেও লাগে না। এই শুভ দিনে ঘর থেকে না বাইরিলে আর রথটা না টানলে একদম মন খারাপ লাগে। যার কারণে বেরিয়ে গেলাম আর আটতে আটতে আই গেছি মনোহর মন্দিরের সামনে। তো দেখতে পাররা রথের গাড়িটা রেডি। আর এখানে এখন আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে প্রণাম করবো। আর এখানে আমরা বাক্কা কয়েকজন আছি, ব্লকের মধ্যে দেখতে পারবা। আর মনোহর মন্দিরটা কি সুন্দর না, কি ভালো লাগে। তো মনোহর মন্দির কিন্তু এখনো বন্ধুরা খুলছে না, গেটটা বন্ধ। আর এখানে শিব মন্দিরেও প্রণাম করলাম। করার পরে বন্ধুরা আমরা কয়েকটা ফটোও নিলাম, ভাইয়ে বইনে মিলিয়া, মাসিও মিলিয়া। নেওয়ার পরে বন্ধুরা দেখতে পারা রোদের হিট কিন্তু বেতলা বিকাল বাজে 4টা 4:30। আর রোদের হিট দিকে বন্ধুরা লাগে না 2টা 2:30 বাজার, এরকম ভাবে রোদের হিট। তো রোদটা ওঠানে কিন্তু খুব খুব খুশি লাগে। না আমরা এখানে কয়েকদিন থেকে খুব খুব বৃষ্টি আসলো বন্ধুরা। তো ব্লকের মধ্যে তোমরা দেখতে পারবা, আমি যদি টাউন কালীবাড়ি যাই তখন আমি তোমরা দশমীর ঘাট হইয়া যাই মতো, তো এদিকে একটু ব্লকটা করমু, তখন তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবা, ঠিক আছে। তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মানে মানুষের ভক্তবৃন্দরা কিন্তু ভিড় জমা স্টার্ট হয়ে গেছে। আর যে কোনো জিনিসে বন্ধুরা মজা না হইলে কিন্তু একদম ভালো লাগে না। ঠাকুরের কোনো কিছু হও আর এমনি কোনো কিছু হও। তো দেখতে পারা এখানে রশি উশি বান্ধা হয়ে যার মানে রথের গাড়িতে। আর এখন তো বন্ধুরা আমরা যখন একদম ছোটোবেলা মানে কথা কইরাম, আমরা যখন একদম ছোটো আছিলাম তখন কিন্তু বাঁশ দিয়ে রথের গাড়িটা বানানো হইতো। একদম চাক্কার থেকে দৌড়িয়া সব কিছু বাঁশ দিয়ে বানানো হইতো। তখন তো সব কিছু রেডিমেড বন্ধুরা। আর রেডিমেড হওয়ার কারণে সুন্দরও লাগে বেশি। আগে বাঁশের মধ্যে মানুষে ফুল দিয়ে সাজাইয়া তারপরে জগন্নাথের নিয়ে রথর মানে গাড়িটা টানতো। তো এখানে দেখতে পারা সাইডের দিকে মানে আনারস কলার সব কিছুর দোকানপাট সাইডের দিকে খুলিয়া রাখছে। আর এখানে দেখতে পারা মানে রথের গাড়িটার মধ্যে সব কিছু রেডি করা হয়ে যায়, জিনিস জিনিস মানুষে দেওয়া রইলে দিয়া মানে এটার করিলার কমপ্লিট করিলার। হ্যাঁ না বন্ধুরা, এখন জগন্নাথরে আনিয়া উঠানি হয়ে যাব। আর জগন্নাথরে উঠানির পরেই কিন্তু বন্ধুরা গাড়িটা মানে নোয়া স্টার্ট হয়ে যাব। তো সব কিছু তোমরা ব্লকের মধ্যে দেখতে পারবা বন্ধুরা। প্লিজ তোমরা ব্লগটা একদম স্কিপ করিয়া দেখো না, লাস্ট অব্দি দেখতে থাকো। দেখিয়া তোমরা কিরকম লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানানি, একদম ভুলবা না। আর সুন্দর সুন্দর কমেন্ট করবা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পারা জগন্নাথরে নিয়া কিন্তু আওয়ার। আর এখানে জগন্নাথরে নিয়া আওয়ার যে বন্ধুরা এত ভিড়, আমি মানে ব্লগ করতে পারলাম না। মানুষে আমার এদিক থেকে লড়া দেয় এদিক থেকে লড়া দেয়, যার কারণে আমি ব্লগটাই করতে পারলাম না। আর বন্ধুরা কয়েকদিনে রোদ উঠেছে, তো বুঝতে পারা মানুষ মানে কোনো মানুষ গড়ে রয়েছে না। তো বন্ধুরা এই রথের যাত্রার দিনটা আমরা কত মানে আশায় থাকি, কত অপেক্ষায় থাকি যে এই দিনটা আমরা কবে আইতো, এই দিনটা আমরা কবে আইতো। আমরা সব ভক্তবৃন্দরা মিলিয়ে আমরা এক লগে আমরা গাড়ি মানে রথের গাড়িটা টানিয়া নিমু, আমরা সবাই এই আশাটা থাকি। তো বাইরে নিয়ে যদি বাইরেতাম না বন্ধুরা এই আনন্দটা পাইলাম না নে। বাইরে নিয়ে কিন্তু খুব খুব আনন্দ লাগে, খুশিও লাগে মনের মধ্যে। আর তোমরা লেগেও আমি এই ব্লগটা বানাইতে পারলাম বন্ধুরা। তো যার লেগে কইরাম কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো এখন দেখতে পাররাই ভক্তবৃন্দরা কিন্তু সাইডের দিকে ভিড় বন্ধুরা। আর এত ভিড় মানে এটা হওয়ার মতো না। যখন আমরা রথ টানা হইব বন্ধুরা তখন তো আমি কন্টিনিউ ব্লগ করতে পারতাম না, কেননা সবই ব্যস্ত রথ টানার লেগিয়া। আর আমি বন্ধুরা দেখতে পারবাই আছে ছোট্ট একটা ক্লিপ আছে, দেখতে পারবাই মানে কীরকমভাবে মানুষে হুলস্থুল করে। এটাও তো আনন্দ বন্ধুরা, এটাও তো সবচেয়ে বড় আনন্দ। তো এখানে এখন স্টার্ট হয়ে যাব কিন্তু বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করিয়া তোমরা কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখায় প্লিজ কমেন্ট বক্সে জানাইবে, ঠিক আছে। তখন আমিও বুঝতে পারবো যে না আমার এই রথযাত্রার মানে ব্লগটা হই যার না যার, ঠিক আছে। তখন আমার মনের মধ্যে খুশি লাগবে। তো বন্ধুরা এখন রথের গাড়ির সাইডে ঘোরা শেষ জগন্নাথরে নিয়ে। আর এখন দেখতে পাররা রথের গাড়ির মধ্যে জগন্নাথরে নিয়ে উঠা হয়ে যায়। আর এটার মধ্যে উঠার পরে জগন্নাথরে নিয়ে বোয়ার পরে বন্ধুরা যখন এই গাড়িটা যখন রশি টানিয়া নিব তখন কিন্তু খুব বেশি আনন্দ লাগবো। আর আমি তো খুব খুশি, না আমি কোন সময় মানে রথের গাড়িটা টানতাম। আমি তো একলা তো নিতেই পারতাম না বন্ধুরা, মানে সবার ভক্তবৃন্দরা সবার লগে আমিও একটু টানমু। তো তোমরা দেখতে পারবা। আর বন্ধুরা
সবাই তো রথের গাড়িটা টানার লেগে সবই ব্যস্ত। তো আমি যতটুকু পারবো অতটুকু তোমরা দেখানোর চেষ্টা করবো। আর দেখতে পারবা এখানে কীভাবে ভক্তবৃন্দরা আর ভিড়, জানি না আমি কতটুকু তোমরা দেখাইতে পারবো, কিন্তু চেষ্টা করিয়া যাবো বন্ধুরা আমি লাস্ট অব্দি তোমরা দেখানি, ঠিক আছে। তো এখানে দেখতে পারা মানুষের কিন্তু জিনিস দেওয়া কিন্তু ওখানে শেষ হন না, আমি একটু জুম করিয়া তোমরা দেখাইলাম। তো বন্ধুরা এখানেও কিন্তু আমরা সবার বড় মাসিও আইরা তাই ফোন করছেন, তাইনও আইরা এখানে দাঁড়ানির লেগে আমরা। আর এদিক থেকে আমার মারও খুব ইচ্ছা আসলো বাইরে নিয়ে, কিন্তু মা বাড়িতে পারছেন না। তো বন্ধুরা দেখতে পারা রথের গাড়ি টানা স্টার্ট হয়ে গেছে, আর এখানে কীভাবে হুলস্থুল চলে খুব মজা লাগে বন্ধুরা। তো যাই হোক আমি এখন বাইরেই গেছি ভিড় থেকে, বেশি ভিড়ের মধ্যে আমার শৈলকিতা করার। তো পিছন দিকে একটু রথের গাড়িটা আগাইয়া দিয়া আমরা টাউন খালিবাড়ি হইয়া যাইরাম। তো ভাবলাম দশমীর ঘাট হইয়া যাইরাম যখন, তো তোমরা একটু দেখাই আমরা এখানে জলের পরিস্থিতিটা কীরকম আসিল। আমি তো জলের সময় বাইতে পারছি না, আমার শরীরটা ভালো আসিল না, যার কারণে আমি জলের মধ্যে বাইছি না। তো জলটা 2 দিন থেকে রৌদ্র দেওয়ার কারণে একটু জলটা কমছে বন্ধুরা। তো যাই হোক এখানে দেখতে পাররায় কি একটা গাড়ির নিয়ে, আর মানে রথের গাড়ি দিতে পারে বন্ধুরা, জানি না আমি বুঝতে পারলাম না এটা, যার কারণে কইরাম তোমরা যদি জানিয়ে থাকো তো আমার কমেন্ট বক্সে জানাইবা, ঠিক আছে, তখন আমারও জানা হইব। তো এখানেও আমরা এখন সবাই মিলিয়া মানে এখানেও একটু ঘোরাঘুরি করলাম। আর দেখতে পারলাম এখানেও কিন্তু সেম পরিমাণে ভিড়। এই জায়গাটা হলো শম্ভুসাগর পার্কের সামনে বন্ধুরা, তো পয়েন্টের সামনে আর কি। তো কি সুন্দর মানে মানুষ মানে ঘুরতে পারে রৌদ্র দেওয়ার কারণে বন্ধুরা, সেই বৃষ্টি থাকতো এত মানুষ থাকলো না। আর এখানেও দেখতে পারে ছোট্ট একটা কিউট বাচ্চা দোকানে বোয়ার, আমার তো খুব ভালো লাগছে দেখিয়া। তো এখানেও যাই হোক আমরা এখন ঘোরাঘুরি করলাম, এদিক থেকে এইদিকে যাইলাম। আর গরমও কিন্তু খুব বেশি লাগে, এখানেও আমরা জলও কিন্তু ঠান্ডা জল কিনেও খাইছি বন্ধুরা। তো ঠান্ডা জলটা খাওয়া ঠিক না, কিন্তু এত পরিমাণে গরম লাগছে তো খাইতে লাগছে, কিছু করার নাই। তো আমরা এখন যাইমু মানে আমরা ভাই বোনরে আর কি কইরাম যে টাউন খালিবাড়িত মন্দিরে গিয়া প্রণামটা হইলে। তো তারা একজনরে ফাইলে বন্ধুরা আরেকজনরে ফাই না, যার কারণে একটু লেট হয়ে গেছে। আর এখানে ওখান দেখতে পাররায় মানে টাউন খালিবাড়ির রথের গাড়িটা কিন্তু গেছে না এখনও, এখানেও মানে রেডি করা ওর। তো এটাও তোমরা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমি কিন্তু তোমরা মানে এর আগের দিন কইছিলাম যে লাইভ করবো, আমি রথে যখন যাইমু তখন আমি লাইভ করবো, কিন্তু বন্ধুরা আমি যখন লাইভ করছি তখন জানি না কিতার লেগিয়া মানে কোন প্রবলেমের লেগিয়া আমি নিজেই বুঝছি না, লাইভটা করার পরে মানে অটোমেটিক লাইভটা কাটি যায়। তো বন্ধুরা আমি ঘরে আওয়ার পরে আমার বইনা ঘর যে লাইভটা যখন করছস তো একটু সময় নিয়ে করলে না, লাইভটা অত তাড়াতাড়ি এখানে চাই দিলে। আমি কইলাম না রে লাইভটা অটোমেটিক কাটি যায়, যার কারণে আমি আর লাইভটা করতেই পারছি না, কন্টিনিউ কিন্তু আমি ব্লক করিয়া গেছি। তো এখানে দেখতে পারা টাউন খালিবাড়িত যারা ভক্তিদের ধূপকাঠি চাটাবাতি জ্বালাইয়া দিছে। তো এখানে আমরা ওখানে বাইরে গেছি টাউন খালিবাড়ি থেকে বাইরিয়া দেখতে পারায় এখানে এখন বিশাল মার্কেটে অফার দিছে শুনছি, তো বিশাল মার্কেটে যাইলাম আমরা একটু। আর এখানে দেখতে পারায় রথের গাড়ি, তো এখানে সবই মানে যারা নিয়া রথের গাড়ি নিয়া বাইরেছে সবে নিয়া যার গিয়া। তো এখন আমরা যাইলাম গিয়া বিশাল মার্কেটে। তো বন্ধুরা ব্লগটা দেখিয়া প্লিজ তোমরা কিরকম লাগছে কমেন্ট বক্সে জানি কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর আমার পেজটারে ফলো করিয়া দিবা, ঠিক আছে। টাটা বন্ধুরা, দেখা হইব নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগে কিন্তু তাড়াতাড়ি নিয়ে আই।